ভবিষ্যতের বাংলাদেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই এটিএম আব্দুল বারী ডানি। বিস্তারিত হৃদয় রায় সজীবের তথ্য ও ভিডিওচিত্রে। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা বাস্তবায়নে বিএনপির প্রস্তাবিত ৩১ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ডানি। শুক্রবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীয় প্রয়োজনে যে ৩১ দফা ঘোষণা করেছিলেন তা ভবিষ্যতের একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নাগরিক অধিকার ভিত্তিক রাষ্ট্র নির্মাণের মূল রূপরেখা। সেই বার্তা জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরাই প্রচারণা চালাচ্ছি। এটিএম আব্দুল বারী আরও বলেন, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের বৈধ উপায় হচ্ছে নির্বাচন, কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতাসীনরা ভোটাধিকার হরণ করে জবরদস্তির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নির্বাচনের মাধ্যমে হয়নি, হাজারো শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে এই পতনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। শুধুমাত্র সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রকে নতুন ভিত্তির ওপর দাঁড় করাতে হবে ৭১, ৯০ এবং ২০২৪ সালের আন্দোলনের চেতনায়। এর জন্য জাতীয় ঐকমত্য গড়ে তোলাই এখন সময়ের দাবি। এই সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদ আহমেদ আনসারি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, জেলা উলামা দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বারাহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ তালুকদার, উপজেলা যুগ্মদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক রঞ্জু, উপজেলা উলামা দলের সভাপতি মাহবুবুর রহমান কাজল ও সম্পাদক হাফিজ মোহাম্মদ ফয়জুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম শেখ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খান চন্দন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব তানভীর হাসান মুন্না প্রমুখ। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি জনগণের মাঝে তাদের রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা পৌঁছে দিতে চায় বলে নেতারা জানান। আন্দোলন করে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্টকে বিদায় করতে সক্ষম হয়েছে। জনগণের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ১৩ জুলাই ২০২৩ দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচি আমরা প্রতিটা মানুষের দরগোড়ায় পৌঁছে দিতে চাই, প্রতিটা মানুষকে জানাতে চাই যে আজকে শুধু এই ৫ই আগস্টের পর ৫ই আগস্ট ২৪-এর পরেই শুধু নয়, আমরা ২০২৩-এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছিলেন। সেই জন্য আমরা প্রতিটা মানুষকে জানাতে চাই এই রাষ্ট্র নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি ভাবছেন, কি করতে চান এবং দেশের মানুষের উন্নয়নের জন্য কি কাজ, কি কর্মসূচি প্রণয়ন করেছেন সেই জিনিসটা আমরা জানানোর জন্য প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা মানুষকে আমরা সেই ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে চাই। বরাবরই প্রোগ্রাম করে আসছি, এরপর থেকেই লাগাতার কর্মসূচি চলছে। তবে অনেকদিন পরে আমাদের এখানে একটা সম্মেলন হয়েছে, যার জন্য কয়েকদিন করতে পারি নাই, আবার শুরু করেছি। প্রতিটা ইউনিয়নের প্রতিটা বাজারে আমরা সে কাজগুলি করব, প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো। শুধু বাজারেই নয়, আমরা ইউনিয়নে যাব, গ্রামে যাব, ঘরে ঘরে যাব, প্রতিটা জায়গায় আমরা এই ৩১ দফা কর্মসূচি পৌঁছে দেবো। বিশেষ করে সময় ছাত্র রাজনীতি করেছি, সঙ্গত কারণে এই বারহাট্টা আমার বাড়ি, বারহাট্টা নেত্রকোনা আমার আসন। এই আসনের প্রতিটা ঘরে আমার নৈতিক দায়িত্ব রয়েছে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা কর্মসূচি পৌঁছে দেওয়া, এবং সেটি অবশ্যই আমি করবো। সারা বাংলাদেশে তো কেন্দ্রীয় নেতা হিসেবে করবোই, কিন্তু বারহাট্টা এবং নেত্রকোনা যেহেতু আমার নির্বাচনী আসন, এখানে প্রতিটা ঘরে আমার নিজের হাতেই সে ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে চাই।